নমস্কার। শুভ গণেশ পূজা উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানাই আমার এই মিনি ছোটো ব্লগে। আজ শনিবার 7ই সেপ্টেম্বর আমি বেরিয়েছি একটি পুজো পরিক্রমা উপলক্ষে গণেশ পুজো দেখার জন্য। প্রথমে আমি এই প্যান্ডেলটাকে দেখলাম, ভীষণ ভালো লেগেছে, তাই আপনাদেরকেও সঙ্গে নিয়ে নিলাম। চলুন এই প্যান্ডেল দেখতে দেখতে আমরা চলে যাই পরের প্যান্ডেলে, যেখানে আমরা দেখতে পাবো খুব সুন্দর করে সাজানো হয়েছে এই প্যান্ডেলের বিভিন্ন জায়গা এবং সুন্দর করে দেখুন। আমি বাইরেটাও এটা করলাম এবং আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাব এবং এই প্যান্ডেলের আমি পরিস্থিতি দেখে নেব। দেখুন খুব সুন্দর করে আমি এই প্যান্ডেলটাকে দেখলাম এবং দেখুন পুজো এখন আরম্ভ হবে, তাই জন্য সকল রকম পুজো প্রস্তুতি চলছে। এখন সবাই এসে প্রণামী দিয়ে যাচ্ছেন এবং ঠাকুরের মূর্তিটা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছে এবং সুন্দর লাগছে। এবং দেখতে দেখতে আমি পুরো প্যান্ডেলটাকে ভালোভাবে আমার ক্যামেরা বন্দি করে নিলাম আপনাদের জন্য। তো চলুন এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাই, চলে যাব পরের প্যান্ডেলে। দেখুন এখানে একটা দেখতে পাচ্ছি ছোটো মতো প্যান্ডেল হয়েছে, সবে ঠাকুর এসেছে এবং বিভিন্ন রকম গোছগাছ চলছে, এখনও পর্যন্ত কোনো কিছু আরম্ভ হয়নি। তো চলুন এরপরে প্যান্ডেলে আমরা চলে যাই। দেখতে পাবো এখানে সুন্দর করে সাজিয়েছে একটি প্যান্ডেল, এটা আমার বাড়ির কাছেই এবং সুন্দর লাইট ফাইট বিভিন্ন সুন্দর হয়েছে। আমি এখানে কোনো সাউন্ড দিইনি যাতে কপিরাইট আসবে, তাই আমি এখানে পুরো নিজের ভয়েসটুকুই শুধু অ্যাড করেছি। দেখুন সুন্দরভাবে গণপতি বাপ্পা মোরিয়াকে সাজানো হয়েছে। আমি চলে এসেছি আর একটি প্যান্ডেলের কাছে, যেখানে আমাদের বাড়ির কাছাকাছি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং এখানে দেখতে পাচ্ছি আমি বিভিন্ন রকম প্রোগ্রাম অনুষ্ঠান চলছে। তো চলুন এটা দেখে নিই এবং ঠাকুরটাকেও আমরা প্রথমে মন্দির প্রতিষ্ঠিত শ্বেত পাথরের ঠাকুর। আমি আপনাদেরকে ঠাকুরটাকে বড় করে দেখাই, দেখুন কত সুন্দর ঠাকুর। এবং আপনাদের এই অনুষ্ঠানে দেখায় এখানে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হচ্ছে এবং মোটামুটি সুন্দর করে সাজিয়েছে এবং দর্শক আসনে প্রচুর লোক বসে আছে। আমিও কিছুক্ষণ বসেছিলাম, আমার যেহেতু শরীরটা ভালো নেই তাই আমি বেশিক্ষণ থাকিনি, আমি ওখান থেকে বেরিয়ে এলাম। এবং আমার এই অনুষ্ঠান এবং এই মিনি ছোটো গণপতি বাপ্পা মোরিয়া ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।